নমস্কার বন্ধুরা, ওভারঅল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আজ আমরা পড়ব মিক্সচার অর অ্যালিগেশন। কি পড়ব? মিক্সচার অর অ্যালিগেশন মানে কি? মিশ্রণের অঙ্ক পড়ব। মিশ্রণের অঙ্ক শুধুমাত্র যে মিশ্রণের টাইপের অঙ্কেই লাগবে সেটা নয়। মিশ্রণের অঙ্ক আপনারা সকল জায়গায় ইউজ করতে পারেন। যেমন পপুলেশন যখন বলবে, পপুলেশনের অঙ্কের ক্ষেত্রে আমরা মিশ্রণের এই যে ট্রিকগুলো বলবো, এই ট্রিকগুলো কাজে লাগবে। আর এগুলো শুধু পরীক্ষাতে খুবই কম টাইমের মধ্যে এই অঙ্কগুলো করতে পারবেন। আমরা মিশ্রণে টোটাল 5 থেকে 6 টাইপের অঙ্কগুলো রয়েছে। তো আমরা প্রত্যেকটা একটা থেকে দুটো টপিক প্রত্যেকটা ভিডিওতে কভার করব। আর মিশ্রণের যতটা পারি টাফেস্ট কোশ্চেনগুলো আমরা এখানে সলিউশন করব। মিশ্রণের কি বললাম? 1 নম্বর কনসেপ্ট কি বলেছে, যে ধরুন মিশ্রণের অঙ্ক বলতে কীরকম অঙ্ক বোঝায় বলুন তো? 1 নম্বর অঙ্কে ধরুন যে যেমন দুধ ও জলের অনুপাতের অঙ্কে পড়ে স্পিরিট আর জল ইন্টু স্পিরিটের অনুপাতের এরকম টাইপের অঙ্ক। যেমন ধরুন আরও অঙ্ক পড়ে, যেমন একটা বিক্রেতা এক পরিমাণের চাল নিল, 20 কেজি করে ক্রয় করলো। আরেক প্রকারের চাল ধরুন 22 টাকা কেজি ধরে চাল কিনলো। এরপরে ওই দুটো চালকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর ওই চালটাকে সে যদি 23 টাকা করে যদি বিক্রয় করে তাহলে সে কত অনুপাতে, তাহলে জিনিসটা, এবং বিক্রয় করার সঙ্গে সঙ্গে তার যদি 10% প্রফিট হয়, 10% তার প্রফিট হচ্ছে, তাহলে সে কত অনুপাতে প্রথমের সঙ্গে দ্বিতীয়টা মিশিয়েছিল। এই সব অঙ্কগুলো আপনার মনে হবে খুব টাফ অঙ্ক। এই অঙ্কগুলো পারা আমাদের যেটার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ উপায়ে এবং খুবই শর্টকাট প্রসেসের উপায়ে আমরা এই মিশ্রণ অঙ্কগুলো করব। এবং এই অঙ্কগুলো একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আর জীবনে আপনি ভুলবেন না, এবং এই কনসেপ্টে বিভিন্ন জায়গায় লাগাতে পারবেন। যেমন পপুলেশন টাইপের যে অঙ্কগুলো পড়ে, তো পপুলেশন টাইপের অঙ্কে লাগাতে পারবেন, পার্টনারশিপের অঙ্কে লাগাতে পারবেন, পার্সেন্টেজের অঙ্কে পর্যন্ত লাগাতে পারবেন। ওকে, তাহলে আজ শুরু করছি। যেমন ধরুন মিশ্রণের কনসেপ্ট 1 কি বললাম, যেমন কস্ট প্রাইস দেওয়া আছে, কোনো একটা 1 দেওয়া আছে আর একটা কস্ট প্রাইস 2 দেওয়া আছে। এবার এই কস্ট প্রাইস 1 এবং কস্ট প্রাইস 2 কোনো একটা মাল, ধরলাম চাল বা ডাল, কোনো একটা জিনিস। তো চালের একটা কস্ট প্রাইস দিলাম, আর একটা চালের কস্ট প্রাইস নিলাম। ধরুন চালের কস্ট প্রাইস ধরলাম একটা 20 টাকা আর একটা 30 টাকা, 30 টাকা দুটো চাল। এরপর ওই দুটো চালকে মিশিয়ে দিলাম। তো মিক্সারের চালের ক্রয় মূল্য কত নিলাম? ধরলাম মিক্সারের চালের ক্রয় মূল্য নিলাম, তো কত নিলাম? 25 টাকা। তাহলে কি অনুপাতে নিলাম? কি করে করব? এখান থেকে এটা মাইনাস করুন 5, এখান থেকে এটা মাইনাস করুন 5। তাহলে কত অনুপাত? 1:1 অনুপাতে আমরা জিনিসটাকে মিশিয়েছিলাম। প্রথম প্রকার চালের সঙ্গে দ্বিতীয় প্রকার চাল 1:1 অনুপাতে মিশিয়েছিলাম। ওকে, তাহলে এগুলো সবগুলো কি? কস্ট প্রাইস। মনে রাখতে হবে কি, কস্ট প্রাইস যদি এখানে সেলিং প্রাইস থাকতো, তাহলে সেলিং প্রাইসটাকে আমরা কস্ট প্রাইস করতে হবে। তাহলে আমি কী করলাম? তো আমার কাজ কি, এটা কস্ট প্রাইস করা। কস্ট প্রাইস 1, কস্ট প্রাইস 2, কস্ট প্রাইস 1 নম্বর আমাকে দেখতে হবে। 2 নম্বর কাজ আমার কি দেখা? 2 নম্বর কাজ আমার দেখা হচ্ছে যে এখানে যে মানটা থাকবে, ওই মানটা অবশ্যই এই যে দুটো যে মান থাকবে, যে কস্ট প্রাইস 1 আর কস্ট প্রাইস 2, তার মিডিলে থাকবে। যদি সে বেশি হয়ে যায় তাহলে জিনিসটা তো লস হয়ে যাবে না, সেই জিনিসটা তার লস হয়ে যাবে বা তার জিনিস কেউ কিনবে না, তাই তো? তো সেই জন্য এই অঙ্কের এটাই কনসেপ্ট, যে এটা মিডিলে থাকবে নাম্বার। ওকে, আমরা এবার কিছু অঙ্ক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে খুব টাফেস্ট অঙ্কগুলোকে নিয়েছি, সেখান থেকে অঙ্কগুলো আমরা করব। তো কোশ্চেন নাম্বার 1 আসছে। তো দেখুন, তো কোশ্চেন কি বলেছে দেখতে পাচ্ছেন কোশ্চেন নিশ্চয়ই,
যে ইন হোয়াট রেশিও মাস্ট রাইস অ্যাট 9.30 per kg be mixed with rice as rupees 10.80 per kg so that the mixture be worth 10 per kg। তার মানে কি বলেছে যে বাংলায় যদি একে বলি যে 9 টাকা 30 পয়সার কোনো একটা চালের সঙ্গে 10 টাকা 80 পয়সার আরেকটা চালকে মিশ্রিত করলে যদি মিক্সচারটাকে 10 টাকা করে তার ক্রয় মূল্য যদি হয় তাহলে কত অনুপাতে প্রথম চালের সঙ্গে দ্বিতীয় চালটা আমি মিশিয়েছি। ঠিক আছে, একই রকম অঙ্ক এই কনসেপ্ট অনুযায়ী চলতে থাকবে। তাহলে প্রথম প্রকারের চাল কত বললাম 9.30, দ্বিতীয় প্রকারের চাল 10.80, অনুপাত কত 10। তো এখান থেকে 0.80, এখানে 0.70, তাই তো এই কেটে গেল 8:7। কত 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 কুইক হয়ে গেল অ্যান্সারটা, 8:7 অনুপাতে তাহলে করেছিলাম। এরপরে আমরা চলে যাব সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কী বলেছে, সেকেন্ড কোশ্চেনে একটা দেখে নিন ভালো করে যে in what ratio must a grocer mix the two varieties of the pulses contain 15 rupees and 20 rupees per kg respectively so as to get a mixture worth 16.50 per kg। একই রকম অঙ্ক, তাই তো? তো দুটো মিক্সচারকে কী অনুপাতে মেশাতে হবে, এটাই তার কোশ্চেন। তো একই রকমভাবেই কোশ্চেনের অ্যান্সারটাও একই রকমভাবেই হবে। 2 নম্বর কোশ্চেন কী বললাম, একটা 15, তারপরে একটা 20। তো এখানে কত রয়েছে 16.50, তাই তো? তো এখানে কত রয়েছে 1.50, এখানে কত হচ্ছে তাহলে 3.50, 0.0 কেটে গেল, এই 5 3 15, 5 7 35। তো অ্যান্সার কত হচ্ছে 7:3। তাহলে ভাবুন কতটা ইজি প্রসেসের মাধ্যমে আমরা এই অঙ্কগুলোকে খুব শর্টকাট প্রসেসের মাধ্যমে করে নিচ্ছি আমরা। এরপরে আমরা চলে যাব থার্ড নম্বর অঙ্কে। থার্ড নম্বর অঙ্কটা দেখে নিন যে অঙ্কটা কী লেখা আছে। দেখুন যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য রাইস 7.20 per kg be mixed with a rice equals to 5.70 and produce a mixture is একই রকম অঙ্ক, সেম। তো 7.20 আগে দেখে নিতে হবে কস্ট প্রাইস না সেলস প্রাইস দেওয়া আছে, সবগুলো কস্ট প্রাইস দেওয়া আছে, নিচে মিক্সচারের ওর্থ। যদি সেল প্রাইস দেওয়া থাকতো তাহলে ওখানে বলে দেবে যে গেন পার্সেন্টেজ কত হয়েছে। ঠিক আছে, গেন পার্সেন্টেজ কত হয়েছে সেখান থেকে তাহলে কস্ট প্রাইস বের করতে পারবো, নাহলে কস্ট প্রাইস বের করতে সোজা নয়। তো একই রকমভাবে এই করে নাও, এই কত হচ্ছে এখান থেকে মিডিলে হচ্ছে না, এটা বেশি হচ্ছে, এটা মিডিল, এটা কম। ঠিক আছে, তো বলুন কত হচ্ছে এটা 60, তাই তো? এখানে কত হচ্ছে 90, পয়েন্ট ক্যান্সেল আউট, এই ক্যান্সেল, 3 2 6, 3 3 9, তাহলে অ্যান্সার হয়ে গেল 2:3, তাই? এরপরে আমরা চলে আসবো পরের কোশ্চেন। এরপরের কোশ্চেনটা দেখুন। পরের কোশ্চেনে বলছে দ্য কস্ট অফ টাইপ 1 রাইস ইজ 15 rupees and the type 2 rice is 20 per kg. If both type 1 and type 2 is mixed in a ratio 2:3, the price of the kg of varieties of the rice. তাহলে এখানের অঙ্কটার ক্ষেত্রে একটু টুইস্ট রয়েছে। কি টুইস্টটা? কি কিছুই না, সোজা কোশ্চেন। তো কি বলেছে, টাইপ 1-এর 15 টাকা কেজি আর টাইপ 2 বলেছে 20 টাকা কেজি। এরপর এখানের মালটা দেয়নি, আমাকে দেয়নি। তো এই মিক্সচার কত বলেছে 2:3। এবার আপনি বলুন তো এখানে কত এমন নাম্বার দিলে এখানে 2 আর এখানে মাইনাস করলে 3 হবে, এবং অপরন্তু এই নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে এ নাম্বার, এই নাম্বারের ঠিক মিডিলে হবে। তাহলে 18 যদি দিই, দেখুন 15 3 18, 3 হয়ে গেল, আর 18 19 20 2 হয়ে গেল, এটা 2 into 3, তাহলে 18 অ্যান্সার। চোখ বন্ধ করে করা যাবে। দেখুন এমবিএতে পড়েছি, সিম্পল অঙ্ক, এক চোখে করা যাচ্ছে। এরপরে চলে আসবো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি বলেছে, এখন কোশ্চেনের অঙ্কটা দেখুন। কোশ্চেনটা কি বলেছে যে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স 2 varieties of tea
or 60 rupees per kg and 65 per kg, so that the selling of the mixture is 68 point, then the selling of the mixtures, কোশ্চেন কি হচ্ছে সেলিং অফ, তাহলে সেলস প্রাইস দেওয়া আছে কত রয়েছে 68.20 এ কেজি, অ্যান্ড ই গেন 10%, তার মানে কি বললাম কি সেলিং প্রাইস যদি দেওয়া থাকে তাহলে ওর গেন পার্সেন্টেজ দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমার এখানে কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, কীরকম করবো আমরা, যে আমরা আগে তুলে নিই 60 রুপিস পার কেজি একটা করলাম, আর একটা 65 রুপিস পার কেজি। তো এরপর এখানে একটা কস্ট প্রাইস হবে, কেন এখানে কস্ট প্রাইস একটা দিলাম, এখানে কস্ট প্রাইস 2, এখানে একটা কস্ট প্রাইস হবে, কিন্তু এখানে কী দেওয়া আছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য কত দেওয়া আছে 68.20 দেওয়া আছে, অ্যান্ড গেন পার্সেন্টেজ কত দেওয়া আছে 10%। তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস কী করে বের করব, তো সেলিং প্রাইস সমান কি কস্ট প্রাইস ইন্টু 110/100, তাই তো। তাহলে সেলিং প্রাইস কত দেওয়া আছে 60 10/20, কস্ট প্রাইস কত দেওয়া আছে 100, তো কস্ট প্রাইস ইন্টু 110/100, এই জিরো ক্যান্সেল আউট, তাই তো। তো এটা যদি যায় এখানে 68.0/11, তাই তো, কত আসছে এখান থেকে 11 6 66, 67 2 আর 2 11 2 62, তাহলে মিডিলে কত রয়ে গেল এখানে 62, তাই তো। তো সেখান থেকে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 3, তাহলে এর অনুপাতের অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে এই যদি না বুঝতে পারেন তো আরেকবার বলছি, তো সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস প্লাস মাইনাস লাভ বা লস খান, তো সেটাকে আমরা প্রফিট অর লস, যদি নেগেটিভ হয় দেন লস, প্রফিট হলে পজিটিভ, তাই তো। এটাই তো হয় সেলিং প্রাইস সমান। এরপরে আমাকে প্রফিট পার্সেন্টেজ বলেছে, প্রফিট সবসময় কিসের উপর হয়, কস্ট প্রাইসের উপরে প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইসের উপর প্রফিট মানে কত হচ্ছে, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে 10%, 10/100, তার মানে কস্ট প্রাইস বাই 10 প্লাস কত হয় প্লাস কস্ট প্রাইস, তাই তো। তো সেখান থেকে কস্ট প্রাইস যদি কমন যায় তো 10 প্লাস 1, তো সেখান থেকে কস্ট প্রাইস সমান 11/10, এটাই তো করেছি 11/10। দেখুন এক চান্সে একটাভাবে করে নিলাম, এতটা প্রসেস না করে আমরা এখানে একটা প্রসেসে করে নিলাম, ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে আসবো যে আরেকটা টাইপ, এতগুলো টাইপ করলাম, তো সেকেন্ড টাইপে আসছি। সেকেন্ড টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলবো, যে টাইপ কি, যে ধরুন একটা কন্টেনার আছে, একটা কন্টেনারে ধরুন দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, দুধ ও জলের অনুপাত একটা H2B দেওয়া আছে, তাই তো। এবার 2 নম্বর কন্টেনার আছে, সেখানে আমরা ধরুন C/D অনুপাতে কন্টেনার আছে। এরপরে এই দুটো কন্টেনার থেকে দুধ ও জলকে একসঙ্গে কী করলাম, আরেকটা কন্টেনারে মিশিয়ে দিলাম, তাহলে 3 নম্বর কন্টেনারে গেল। 3 নম্বর কন্টেনারে মিশানোর পরে সেখানে E/F অনুপাতে মিশিয়ে দিলাম, তাহলে দুধ ও জলের অনুপাত করলাম E/F। এরপরে কোশ্চিনটা এখানে দাঁড়ায়, যে কোশ্চিনটা কি বলছে এখানে, যে প্রথম কন্টেনার আর সেকেন্ড কন্টেনার থেকে কত অনুপাতে দুধ আর জলের অনুপাত নেওয়া হয়েছে। কোশ্চিনটা শুনতে হেভি কঠিন লাগছে, এবার দেখো অঙ্কটা খুব সহজভাবে কীভাবে করতে পারি, দেখি পারি নাকি, ওকে ওয়েট করো, অঙ্কটা কোশ্চিনটা পড়ো তাহলে। কোশ্চিনটা কি বলেছে, যে একই রকম কোশ্চিনটা শুধু পড়ে না, দেখো পড়তে দিচ্ছি। কোশ্চিনটা কি, যে 2 vessels A and B contain spirit and water, এখানে কী বলছে, এখানে আমরা বলেছিলাম দুধ আর জল, এখানে আমরা কি বলেছি spirit and water mixed in a ratio 5:2 and 7:6। তাহলে আমরা পরপর লিখে নিই, অঙ্ক যতটা পড়বো ততটা লিখব। তাহলে A ভেসেলে spirit is to water 5:2 and B ভেসেলে কত বললাম, spirit to water 7:6, right? And find the ratio in which then the mixture will be mixed in octane and new octane in vessels of C। তো C vessels একটা নিলাম, তো সেখানে spirit and water কত দিয়ে দিয়েছে 8:5। তাহলে আমাকে কোশ্চেনটা বলেছে
যে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দিস দ্য মিক্সচার্স উই মিক্সড হবে দেন দ্য নিউ মিক্সচার। তাহলে এই দুটো যে কি অনুপাতে মেশালে যে সি অনুপাতে স্পিরিট ও জলের অনুপাত থাকবে 8:5। কী করব, প্রসেসগুলো এক এক করে দেখে নেন। এবার দেখে নেন কোশ্চেনটা, পরে সরাচ্ছি, একবার প্রসেসটা দেখে নেন। প্রসেসটা কি, তো আগে আমরা কি করব, এর ক্যাপাসিটি দেখে নেব। টোটাল ক্যাপাসিটি কত রয়েছে, 7, এই তো 5 + 2 7 টোটাল ক্যাপাসিটি। তাহলে 7 ভাগ মানে 7 লিটার যদি কোনো দ্রবণ থাকে, তার মধ্যে 5 লিটার হবে আপনার সিরাপ আর 2 লিটার ওয়াটার, তাই তো। এরপর এরও ক্যাপাসিটি জেনে নাও, বি এর ক্যাপাসিটি কত, 13, 7 + 6 13। তো সি এর ক্যাপাসিটিও কত, 8 + 5 13। এরপর কি করবে, এবার তিনটে যে রয়েছে, তিনটে কন্টেনারের এক ক্যাপাসিটি আমাকে সেম করতে হবে। কি করে সেম করব, ক্যাপাসিটি সেম করার জন্য আমাকে কি করতে হবে, এলসিএম নিতে হবে। কার কার এলসিএম নিতে হবে, এই। তো এলসিএম কি নিলাম, এলসিএম মানে লসাগু নিলাম 13, 7, 1, 1। তাহলে এলসিএম কত রয়েছে, 13 × 7, তাই তো। তো এখানে 7 দিয়ে ডিভাইড করলে 13, এখানে 13 দিয়ে ডিভাইড করলে 7, এখানে ডিভাইড করলে 7। আমরা তো এখানে 13 দিয়ে মাল্টিপল করলে তাহলে একেও 30 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে একেও আমরা 13 দিয়ে মাল্টিপল করলাম, তাই তো। আর একেও আমরা 7 দিয়ে মাল্টিপল করলাম, এরপর কোনো একটা জিনিস বেছে নাও, হয় স্পিরিটকে বাছো, না হলে হয় ওয়াটারকে বাছো। এবার দেখো যে কোনটা ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, 13 × 5 করার সুবিধা হবে না 13 × 2 করার সুবিধা হবে। অবশ্যই অফকোর্স 13 × 2 করার সুবিধা হবে। তো আপনার যেটা মনে হবে, যদি এটা করতে চান এটা করুন। তো 13 × 2 করলাম, 13 দুগুণে 26, 6 × 7 = 42, 5 × 7 = 35। যেমন এটা সি না, এটা মিডিলে না, বললাম না এবি থেকে মিশিয়ে এ একটা মিক্সচার, বি একটা মিক্সচার, সেখান থেকে সি মিক্সচার বানানো হলো। এরপর তাহলে কত অনুপাত, বিয়োগ করে দাও, একই প্রসেস, প্রথম প্রসেসের মতোই। কত হচ্ছে এখানে, 35 আর 5 40, 2 42, 7। এখানে কত হচ্ছে, 26 4 30, তাই তো, 4 আর 9। কত অনুপাতে মেশানো হয়েছে, 7:9। এরপর তোমার যদি ডাউট থাকে, এটা ওয়াটার, যে ডাউট মনে হয় যে আপনি ভুল বলছেন, তাহলে দেখে নিচ্ছি, ঠিক আছে, দেখে নিই স্পিরিটে কী বলছে। তাহলে স্পিরিট 5 13 65 করলাম 7 49 করলাম, এটা 56, 49 56 কত হয়, বিয়োগ করলে 7 হয় না, এটা বিয়োগ করলে কত হয়, 9 হয় না। তাহলে আমরা কি বললাম, দুটো অনুপাতই সেম হবে। এবার তো আপনার যেটা ইচ্ছা, আপনি যেটাই মনে করবে সেটাই হবে, 7:9 অনুপাতে মেশানো হয়েছে। ওকে, ঠিক আছে। এরপরে এই কোশ্চেনটা দেখুন, যে টু ভ্যাসেলস কি বলেছে, আমরা দেখুন, 2 vessels A and B contain milk and water mixed in a ratio 8:5 and 5:2 respectively. The ratio in which these two mixtures is mixed and get a new mixture contain 69.13% মিল্ক রয়েছে। আগে আমরা কন্টেনার এ করে নিই, 10 থেকে ভাগ করে নিই। এ কন্টেনারে কি রয়েছে, 8:5, কি অনুপাত, মিল্ক ওয়াটার, তাই তো। মিল্ক ওয়াটার কত রয়েছে, 8:5 রয়েছে না। আর বি কন্টেনারে কি রয়েছে, এখান থেকে সব তুলে নেই, 5:2। সি কন্টেনারে বলেছে, যাওয়ার আগে কত বলেছে, 69.13% মিল্ক রয়েছে। তো 60.13 মানে কত হয়, একটু দেখে নিন তো, হয় 900/13%। তো পার্সেন্টেজটাকে হাঁটানোর জন্য কী করতে হয়, নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, তো এই শূন্য ক্যান্সেল আউট, তো 9/13% মিল্ক রয়েছে। তাহলে এখানে এইটার মানে কি, এটার মানে হচ্ছে 13 যদি তার সলিউশন থাকে টোটাল,
সলিউশনের মধ্যে 9 ভাগ কী রয়েছে, মিল্ক। তাহলে বাকিটা তাহলে কি থাকবে, জল থাকবে না, ওয়াটার থাকবে। তো ওয়াটার কত রয়েছে, 4। এরপরে সে আগের প্রসেস কি করব, 8 4 12 একে আরও 5 13, 7 13। লসাগু করলাম, লসাগু করে সেই একই রকমভাবে 7 13 7। এখানে কী দিয়ে গুণ করবো, প্রথমটাকে কী দিয়ে গুণ করবো, 7 দিয়ে। দ্বিতীয়টাকে কী দিয়ে গুণ করবো, 13। তৃতীয়টাকে কী দিয়ে গুণ করবো, 7। তাই তো। এবার যে কোনো একটা নিয়ে নিন, যে কোনো একটা নিন। এখানে দেখুন আপনার 5 দিয়ে গুণ করতে আমার সুবিধা হচ্ছে, তাহলে ওয়াটারটাই নিলাম 35। তারপর এখানে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 4 7 28। এটা 2, 28 4 কত হয়, 32, 28 30 2 7। তাহলে কত অনুপাতে মেশানো হয়েছে, 2:7 অনুপাতে। অ্যান্সার রাইট, 2:7 অনুপাতে। কোনো ডাউট? ওকে, আজ আমরা কি করলাম, অনলি দুটো টাইপ করলাম, টাইপ দুটো। এখনও মোটামুটি 3 থেকে 4 রকমের টাইপ রয়েছে মিক্সচার ও অ্যালিগেশনের অঙ্কে। আশা করছি এই দু টাইপের অঙ্ক থেকে যে কোনো আপনি অঙ্ক করলে আপনি পেয়ে যাবেন, কেননা প্রথম টাইপ থেকে আপনার মিনিমাম 60 থেকে 70% ম্যাথ থাকে। আর 2 নম্বর টাইপ থেকে স্পেশাল কেস, যখন 3টে অনুপাত দেওয়া থাকবে তখনই আপনি এই অনুপাতগুলো দিয়ে অঙ্কগুলো করতে পারবেন। ঠিক আছে, ওগুলো খুবই সোজা, ওগুলো কোনো অসুবিধা নেই। অঙ্কগুলো এর আগে হয়তো আপনারা অনেক বড় প্রসেসে করেছেন, তো এই অঙ্কগুলোকে খুবই শর্টকাট প্রসেসে আপনি করতে পারবেন। ট্রাই করুন। আর আমরা নেক্সট ভিডিওতে এই ভিডিওটা, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওই বেল আইকনটা টিপে দিন। তাহলে কি হবে, আপনাদের যে আমাদের যে রিসেন্ট ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আমাদের সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে। তো নোটিফিকেশান দিয়ে দিলে তো আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর